হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা আপডেট। ত্রিপুরা স্টেট এইডস এখানে কন্ট্রোল সোসাইটি থেকে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটি পোস্টে নোটিফিকেশান 2025 অক্টোবর্ষে বের করা হয়েছিল। যে পোস্টটার মধ্যে আমাদের ত্রিপুরার মধ্যে থেকে প্রায় আহ, বলতে গেলে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করেছে। এর মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে এলিজিবল ক্যান্ডিডেটের নাম এসেছে। তাদের কবে নাগাদ ইন্টারভিউ হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি বলবো। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই আমাদের জব সাইটের অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে বলা রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্স তাছাড়া অন্যান্য বিভিন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে আমরা এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে এখানে বিভিন্ন রকম কোর্সে তোমরা এডমিশন নিতে চাও, আগরতলায় আমাদের অফিস রয়েছে। তোমরা এসে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে, সামনাসামনি বসে কথা বলে সম্পূর্ণ লিগ্যালভাবে কিন্তু তোমরা এডমিশন নিতে পারবে। আমরা বিশেষ করে ডিএলএড কোর্স এবং বিএড কোর্সের এডমিশন করে থাকি, প্লাস নার্সিং কোর্সের এডমিশন করে থাকি। যারা এই 3টি কোর্সের জন্য প্রফেশনালভাবে তোমরা ডিগ্রিটা কমপ্লিট করতে চাও, তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, দেখো তোমাদের ত্রিপুরা স্টেট এইডস কর্পোরেশন এখানে কন্ট্রোল সোসাইটি থেকে যে নোটিশটা দিয়েছে, নোটিশটা 7 মার্চ 2026 নোটিশটা দিয়েছে। নোটিশের মধ্যে ভালোভাবে রাখা হবে, এটা একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। এখানে একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দিয়েছিল 19 নভেম্বর 2025 এই তারিখে, ঠিক আছে? তো এই যে নোটিফিকেশনটা দিয়েছিল, এই নোটিফিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট ছিল। ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির বিভিন্ন রকমের পোস্ট ছিল। ওই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের 23 মার্চ 2026 থেকে 27 মার্চ 2026 এই ডেটগুলির মধ্যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। কোন কোন পোস্টগুলি ভালোভাবে তোমরা বুঝে রাখো। প্রথমত হচ্ছে মেডিকেল অফিসার, যেখানে টোটাল নাম্বার অফ পোস্ট ছিল 10টি। এসটির জন্য এসসির জন্য 2টি, এসটির জন্য 2টি, ইউআর এর জন্য 6টি, ওমেন্সের জন্য 2টি। এভাবে এখানে পোস্ট ছিল। তো এই পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো মেডিকেল অফিসার পোস্টে, এখানে 23 মার্চ 2026 সকাল 10টা থেকে সকাল 10টা 30-এ কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপর এরপর বলা হচ্ছে তোমাদের নিচে দেখো, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে পোস্টটা রয়েছে এখানে ইয়ুথ অ্যাফেয়ার্সের মধ্যে থেকে একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। এই পোস্টটার যে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের 23 মার্চ 2026 1টা 30 PM হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 23 তারিখে টোটাল 2টি পোস্টে, যেমন মেডিকেল অফিসারের মধ্যে যারা সিলেকশন পেয়েছো, তোমাদের লিস্টটা আমি একটু তোমাদের এখানে দেখে দিচ্ছি, প্লাস আমি এই লিস্টটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে তোমরা ডাইরেক্টলি চেক করতে পারবে যে তোমাদের কাদের নাম রয়েছে। যেমন এটা হচ্ছে মেডিকেল অফিসারের পোস্টের লিস্ট। টোকেন নাম্বারগুলি ভালোভাবে দেখবে। দেখো, এই 1 নাম্বার যে সিরিয়াল নাম্বার, এর টোকেন নাম্বার হচ্ছে 2। যেমন 3 নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে, ওর টোকেন নাম্বার হচ্ছে 4, এবং 4 নাম্বার যে সিরিয়াল নাম্বার, ওর টোকেন নাম্বার হচ্ছে 5। এইভাবে কিন্তু এখানে রয়েছে। তো এখানে কাদের নাম রয়েছে, কারা এলিজিবল ফর ইন্টারভিউর জন্য, তাদের সবার কিন্তু নাম এখানে উল্লেখ করা হয়েছে। টোটাল এখানে কতজন ক্যান্ডিডেট আমি এখানে বলে দিচ্ছি। টোটাল এখানে রয়েছে 20 ক্যান্ডিডেট, অর্থাৎ 20 জন ক্যান্ডিডেট এখানে রয়েছে। আর এখানে টোটাল পোস্ট রয়েছে 10টি, ঠিক আছে? তো এই 10টি পোস্টের জন্য 20 জন ক্যান্ডিডেট এখানে কিন্তু লড়াই করবে। এটা হবে কত তারিখ? 23 মার্চ 2026। সেমভাবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, যেটা ইয়ুথ অ্যাফেয়ার্সের একটি পোস্টে 23 তারিখ দুপুর 1টা 30 PM হবে। আর এই পোস্টের জন্য টোটাল লড়াই করবে হচ্ছে কতজন ক্যান্ডিডেট, এখানে ভালোভাবে দেখে রাখো। এখানে 3 জন ক্যান্ডিডেট, ঠিক আছে? একটা পোস্টের জন্য। এরপর নিচে যে পোস্টটা রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিচের যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা যেটা সিপিএম দিশা, এই পোস্টের জন্য একটি পোস্ট হচ্ছে এসটি। তো 23 মার্চ 2026 দুপুর 2টা PM তোমাদের ইন্টারভিউ হবে। আর এই পোস্টের জন্য, একটি পোস্টের জন্য এখানে টোটাল কতজন ক্যান্ডিডেটের নাম আছে এখানে ভালোভাবে দেখে রাখো। এখানে সবার নামগুলি তোমরা লিস্ট ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। এখানে টোটাল 4 জন ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এবং 4 জন ক্যান্ডিডেটের টোকেন নাম্বারগুলি এখানে সিরিয়াল বাই এখানে মেনশন করা হয়েছে। ওকে, এরপর রয়েছে তোমাদের ক্লিনিক্যাল সার্ভিস অফিসার, যেটা সিএসও, এই পোস্টের জন্য এসটির জন্য একটি পোস্ট রয়েছে। এটাও কিন্তু 23 মার্চ 2026 1টা 30 PM তোমাদের হবে। 23 মার্চ 2026 1টা 30 PM হবে। আর এই পোস্টের জন্য টোটাল ক্যান্ডিডেটস লড়াই করবে হচ্ছে, এখানে দেখো 1 থেকে টোটাল
এখানে 11 জন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে। ঠিক আছে? এইখানে একটি পোস্টের জন্য কারা, কারা এলিজিবল রয়েছে তোমাদের সবার নাম এখানে উল্লেখ করা আছে। এখানে একটি পোস্টের জন্য টোটাল আ এখানে 11 জন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে। ওকে? এরপর এরপর রয়েছে তোমাদের দেখো ডাটা ডাটা মনিটরিং যে পোস্টটা রয়েছে ডিএমডিও এই পোস্টের জন্য এসটির জন্য একটি পোস্ট হয়েছিল যেখানে 23 মার্চ 2026 2টা 30 পিএম এ তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? এই তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এই টাইমে। আর এখানে পোস্ট ছিল কয়টি? একটি। আর এই একটি পোস্টের জন্য এখানে টোটাল আ এখানে কারা, কারা এলিজিবল রয়েছে তোমাদের লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো টোটাল একটি পোস্টের জন্য এখানে টোটাল 7 জন ক্যান্ডিডেটের এখানে লিস্ট এখানে দেওয়া হয়েছে। টোটাল 7 জন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে। আর সবার নামগুলি ভালোভাবে এখান থেকে দেখে রাখো। সবার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। সিরিয়াল নাম্বারগুলি এখানে মেনশন করা হয়েছে। এরপর রয়েছে তোমাদের আ এখানে দেখো সিপিইউ যে পোস্টটা রয়েছে ৬ নম্বর পোস্টটা এখানে একজন ক্যান্ডিডেট রয়েছে সেটা হচ্ছে এসটি ক্যাটেগরি। আ ২৩ মার্চ ২০২৬ ৩টা ৩০ পিএম এ এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ৩টা ৩০ পিএম ইন্টারভিউ নেওয়া হবে ২৩ মার্চ ২০২৬ একজন ক্যান্ডিডেটের। এটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য সিপিইউ। আর এই সিপিইউ পোস্টের জন্য টোটাল এখানে লড়াই করবে কতজন? এখানে ভালোভাবে দেখো। টোটাল ৪ জন ক্যান্ডিডেট এখানে এলিজিবল রয়েছে। তোমরা এখানে লড়াই করবে সিপিইউ এই পোস্টটার জন্য। ঠিক আছে? সেম ভাবে এখানে কা ড্রাইভার পোস্ট রয়েছে। এই ড্রাইভার পোস্টের মধ্যে দেখো এই যে ৭ নাম্বার যে ড্রাইভার পোস্টটা রয়েছে এখানে ২৪ মার্চ ২০২৬ সকাল ১০টা ৩০ এএম এ হবে। একটি পোস্ট রয়েছে এসটির জন্য। আর এই এসটির একটি পোস্টের মধ্যে থেকে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের লিস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি। আ দেখো এটা হচ্ছে ড্রাইভার পোস্টের টোটাল একটি পোস্টের জন্য এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে? টোটাল ৬ জন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে। আর সবার নাম এখানে ভালোভাবে এখানে উল্লেখ করা আছে। তোমরা যারা এলিজিবল রয়েছো অবশ্যই এটা ভালোভাবে লক্ষ্য রাখো। এখানে টোটাল ৬ জনের নাম এখানে রয়েছে। এই ৬ জন ক্যান্ডিডেট কিন্তু এই যে ড্রাইভার পোস্টটি রয়েছে এই ড্রাইভার পোস্টের জন্য লড়াই করবে। এরপর কাউন্সিলর যে পোস্টটা রয়েছে এখানে ৩টি পোস্ট রয়েছে যেখানে এসসির জন্য ১টি পোস্ট, ইউআর এর জন্য ২টি পোস্ট ও সবকিছু মিলিয়ে ৩টি পোস্ট রয়েছে। এটারও কিন্তু ২৪ মার্চ ২০২৬ সকাল ১১টায় ইন্টারভিউটা হবে। আর এই পোস্টের জন্য টোটাল লড়াই করবে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কতজন। দেখো এটা হচ্ছে কাউন্সিলর পোস্টের টোটাল ৩টি পোস্টের লিস্ট, এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট। এখানে টোটাল অনেকজন ক্যান্ডিডেট রয়েছে। আমি তোমাদের টোটালি সবগুলির আ টোটাল লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি কতজন এখানে টোটাল রয়েছে। টোটাল 64 ক্যান্ডিডেট এখানে এলিজিবল রয়েছে। টোটাল 64 ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে। এদের মধ্যে থেকে টোকেন নাম্বারগুলি এখানে আলাদা, আলাদা রয়েছে। টোকেন নাম্বারগুলি অবশ্যই তোমরা ভালোভাবে লক্ষ্য করে চেক করে তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে? এটা হচ্ছে কাউন্সিলর পোস্টের জন্য। এরপর হচ্ছে স্টাফ নার্স। স্টাফ নার্সের মধ্যে ২ টি। স্টাফ নার্সের মধ্যে অ্যাপ্লিকেশন করেছে এমন এখানে দেখো স্টাফ নার্স এই ২ টির মধ্যে এখানে টোটাল ২ টি পোস্ট। আর এই ২ টি পোস্টের জন্য এসটির জন্য ১ টি, ইউআর এর জন্য ১ টি। আর এই ২ টি পোস্টের জন্য টোটাল অনেকজন ক্যান্ডিডেট এখানে রয়েছে। যেমন দেখো এখানে ২৫ মার্চ ২০২৬ এই তারিখে সকাল ১০টা ৩০ এএম এ সকাল ১০টা ৩০ এ কিন্তু টোকেন নাম্বার ১ থেকে ১০০ পর্যন্ত যারা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। ভালোভাবে বুঝে নাও ২৫ মার্চ ২০২৬ সকাল ১০টা ৩০ থেকে ১ থেকে টোকেন নাম্বার ১০০ পর্যন্ত যারা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। সেকেন্ড ২৫ মার্চ ২০২৬ দুপুর ১টা ৩০ পিএম এ টোকেন নাম্বার 101 থেকে 207 পর্যন্ত যারা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। আর এই ২ টি পোস্টের জন্য টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে এলিজিবল রয়েছে তোমাদের লিস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখো এটা হচ্ছে স্টাফ নার্সের এখানে লিস্টটা। আর এই স্টাফ নার্স লিস্টের মধ্যে টোটাল দেখো অনেকগুলি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করেছো। তোমাদের ইন্টারভিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে দেওয়া হয়েছে। ভালোভাবে বুঝে নাও এখানে কিন্তু তোমরা এই লিস্টটা থেকে তোমাদের স্টাফ নার্সের জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই যে টোকেন নাম্বারগুলি মিলিয়ে নেবে। যে কার কত টোকেন নাম্বার রয়েছে এবং টোকেন নাম্বার অ্যাকর্ডিং কিন্তু তোমাদের এক্সামের মধ্যে বসতে হবে। অর্থাৎ ইন্টারভিউর মধ্যে বসতে হবে। তো টোটাল কথা বললে এখানে টোটাল 189 ক্যান্ডিডেটস কিন্তু এখানে সিলেকশন পেয়েছে, এলিজিবল পেয়েছে। তোমরা সবাই কিন্তু এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? 189 ক্যান্ডিডেটস আর টোকেন নাম্বারগুলি ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। ওকে? তো তোমরা একটু ভেবে দেখো যে তোমাদের শুধুমাত্র এই ৯ নাম্বারের মধ্যে স্টাফ নার্স এখানে ২ টি পোস্টের জন্য টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে।
লাস্ট রয়েছে 10 নাম্বারের মধ্যে এখানে একটি পোস্ট রয়েছে যেটা অ্যাটেন্ডার মোবাইল আইসিটিসি ভ্যান, এই পোস্টের জন্য এখানে নিয়োগটা হচ্ছে। এখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেট, যেমন ২৬ মার্চ ২০২৬ এই তারিখে সকাল ১০টা ৩০ টোকেন নাম্বার ১ থেকে ১০০ পর্যন্ত যা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে, এবং ২৭ তারিখ মার্চ ২০২৬ এই তারিখে সকাল ১০টা ৩০ থেকে তোমাদের ১০০ থেকে ১০১ থেকে ২১০ পর্যন্ত যা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। আর এই পোস্টের জন্য টোটাল এলিজিবল ক্যান্ডিডেট কতজন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সবারই সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে। শুধুমাত্র একটি পোস্টের জন্য টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে লড়াই করবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে তোমরা এখানে দেখে রাখো। এখানে টোটাল এই একটি পোস্টের জন্য এখানে 201 অর্থাৎ 201 জন ক্যান্ডিডেট এখানে কিন্তু লড়াই করবে। টোটাল 201 জন একটি পোস্টের জন্য এখানে লড়াই করবে, সেটা হচ্ছে এই অ্যাটেন্ডার মোবাইল আইসিটিসি ভ্যানের জন্য। ঠিক আছে? তো সবার ইন্টারভিউর যে ভেন্যু অ্যাড্রেসটা, এটা কনফারেন্স হল 3rd ফ্লোর অফ ডাইরেক্টরিস অফ হেলথ সার্ভিস, গোর্খাবস্তি, আগরতলা, এই জায়গায় তোমাদের অ্যাড্রেসটা। এই জায়গায় তোমাদের ইন্টারভিউ হবে। টোটাল পোস্ট হয়েছে 22টি। তো সবাই যারা রয়েছো তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে, এবং এই ড্রাইভার পোস্টে যারা রয়েছো, ড্রাইভার পোস্টের জন্য টোটাল একটি পোস্ট হচ্ছে। আর ড্রাইভার পোস্টের মধ্যে যারা রয়েছো তোমাদের কিন্তু 17ই মার্চ ২০২৬ এই তারিখে অবশ্যই তোমাদের ড্রাইভিং টেস্ট দিতে হবে। এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ড্রাইভিং টেস্ট দিতে হবে সকাল ১০টা থেকে ১০টা AM এ থাকবে। এটা কিন্তু কোথায়? জিরানিয়া যে ড্রাইভিং স্কুলটা রয়েছে ওই জায়গায় কিন্তু তোমাদের হবে, জিরানিয়া। ঠিক আছে? জিরানিয়া যে ড্রাইভিং স্কুল রয়েছে ওই জায়গায় হবে। আর বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে পোস্টগুলির জন্য কীভাবে করতে হবে সমস্ত ডিটেইলস বলে দিচ্ছি। প্লাস এটাও মাত্র বলে দিচ্ছি যে তোমাদের যারা এখানে শর্টলিস্ট ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সবার কিন্তু ইন্টারভিউর সময় সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি অবশ্যই তোমরা সেখানে নিয়ে যাবে। ওকে? তাছাড়া তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখছি, যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো সবাই কিন্তু ইন্টারভিউ টাইম যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমের মিনিমাম ১ ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকবে। ওকে? সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।